পুলিশ নাগাল পাচ্ছে না, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাকেশ সিং। রাকেশদা, আপনার থেকে যেটা জানতে চাইবো যে পুলিশ বলছে আপনার নাগাল পাচ্ছে না, কি বলবেন? আপনি তো আমার নম্বরে ফোন করেছেন, আর আমি ইডেন গার্ডেন সামনে আমি দাঁড়িয়ে আপনাকে যা প্রশ্ন আছে বলছি, বলুন কি বলার আছে। একটা বিষয় আসছে যে আমাদের এই রাজনীতিতে এই ধরনের গুন্ডামি কোনোদিন দেখা যায়নি, যে কংগ্রেস অফিসে গিয়ে সেখানে ভাঙচুর, সেখানে কালি লেপন, কি বলবেন? এটা গুন্ডামি নয়? না, আমি এটাকে গুন্ডামি মনে করি না। আমার সভাপতি একটা জিনিস বলেছেন কি, ওই ঝান্ডাটা যে জ্বালানো হয়েছে তাকে ইন্ডোজ করিনি। আমিও বলছি কি এটাকে আমি ইন্ডোজ কোনো দিন, আর এই ভুলটা হবে না। কিন্তু আমি এরকম কোনো ভুল করিনি যেটাকে আন্দোলন নামে আমাকে গুন্ডামি বলা যায়, আমাকে গুন্ডা বলে দাগিয়ে দেওয়া যায়, সেটাকে আমি কোনো দিন মনে করি না। আর আমি কলকাতায় বুকে আছি, এখানেই থাকবো। আমি আইনে আশ্রয়তে আছি। আমি আইন দেখে দেখে যে ধাপে ধাপে যেটা এগোনো হচ্ছে সেটা চলছি। ঘটনাটা তো বিহারে হয়েছিল, বিহারে গন্ডগোল হয়েছে, সেই ঘটনাটাকে কলকাতায় টেনে আনলেন কেন? মোদিজি বিহারের লোক না, মোদিজি বিশ্বের একটা তাকতবর একটা নেতা, তার একটা প্রতিবাদ করেছি। আগামী দিনেও প্রতিবাদ যদি হয় তো আমি করব। পুলিশ বলছে আপনাকে খোঁজ পাচ্ছে না, সেটা সত্যি? সামনে দিয়ে পুলিশ গাড়ি যাচ্ছে, আপনি আমাকে ডেকেছেন, আমি এসছি, তারপরে আপনি এইভাবে কেন বলছেন আমাকে? থানার সামনে এই ঘটনা কি করে ঘটলো? আরে আপনার থানার সামনে কি, যেখানে হয় সেখানে আমরা করব। আর অস্ত্র আইনে অভিযোগ দিই, অস্ত্র আইন আছে, তারপর দাঙ্গা বাঁধানো আছে, তারপরে সব জিনিস আছে। শ্রমিক ভট্টাচার্য বলছেন যে সমর্থন করেন না। না, সমর্থন উনি যে বলেছেন কি আমি ঝান্ডাটা যেটা জ্বালিয়েছি সেটাকে উনি সমর্থন করে না। আমার থেকে যদি ওটা ভুল, যদি না ওটা আমার ভুল, পার্টি ওটাকে আমার ভুল বলেছে, সেটা ওটাকে আমি মানব ভুল। আচ্ছা, মানে আপনি কি এটা মনে করেন যে এই যে আপনি যেটা গেলেন এটা কখনো রাজ্য রাজনীতিতে হয় না এই ধরনের ঘটনা? না না না, এটা আমরা একটা আন্দোলনের একটা হিস্সা ছিল। মানে এটা কোনো গুন্ডামি বলে আপনি মনে? না না।